ওকে, আমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? স্যার স্ক্রিন এখনো আসে নাই। স্ক্রিন আসে নাই স্যার। এখন কি এসছে স্ক্রিন? জি স্যার। জি স্যার এবার আসছে। ওকে, তো আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম যে ট্রানজ্যাকশন গুলো অনেক সময় প্যারালালি হতে পারে, যেটাকে আমরা বলছি কনকারেন্ট ট্রানজ্যাকশন। একই সময়ে একই সেট অফ ডেটার উপরে ভিন্ন ভিন্ন মেশিন থেকে হতে পারে, আবার সিঙ্গেল মেশিনের উপরে হতে পারে কনকারেন্টলি, অর্থাৎ অনেকটা আমরা বলতে পারি প্যারালালি অনেকগুলো ট্রানজ্যাকশন হতে পারে। তো সেগুলোর জন্য কিছু স্কেজুলিং করা দরকার। হ্যাঁ, তো স্কেজুলিং কিছু অ্যালগরিদম বা স্কেজুলিং করতে গিয়ে কি কি সমস্যা হয়, আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো, সেই বিষয়গুলো নিয়ে। তো স্কেডিউলটা কি হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন যা স্পেসিফাই দ্য ক্রনোলজিক্যাল অর্ডার। তার মানে হচ্ছে একটা অর্ডার মানে মেনটেন করবে কি ক্রনোলজিক্যাল উপর থেকে নিচে, তাই না? সিরিয়াল ধরে যাবে আর কি, সোজা কথায়। জি স্যার। তো এখানে একটা সেট অফ ইনস্ট্রাকশন থাকবে, schedule for a set of instruction that must consist of all the instruction of this transaction fine must preserve the order in which the instruction appear in which individual transaction, যদি একাধিক ট্রানজেকশন থাকে আর কি সেক্ষেত্রে। আচ্ছা, a transaction that successfully completes the execution will have the commit instruction. commit instruction টা মনে আছে, আমরা একটা ডায়াগ্রামে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ফাইনাল আর কি, তাই না? এটা হ্যাঁ। আর যদি কখনো এটা ফেল করে, তোমার ট্রানজেকশনের ধর n সংখ্যক ইনস্ট্রাকশন ছিল, তার কোনো একটা জায়গায় যদি এটা ফেল করে তাহলে এটা অ্যাবর্ট করবে, তাই না? রোল ব্যাক করবে। তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এই ট্রানজেকশনের ক্ষেত্রে। স্কেডিউল 1 আর কি, এখানে দেখো এখানে দুটো অপারেশন আছে, দুটো ট্রানজেকশন হচ্ছে। একটা ট্রানজেকশন বলছে যে দুটো অ্যাকাউন্ট এ আর বি, অ্যাকাউন্ট এ থেকে 50 টাকা ট্রান্সফার করা হচ্ছে অ্যাকাউন্ট বি তে। এটা হচ্ছে একটা ট্রানজেকশন T1। এবং আরেকটা ট্রানজেকশন হচ্ছে অ্যাকাউন্ট এ থেকে 10% টাকা 10% টাকা অ্যাকাউন্ট বি তে ট্রান্সফার করা হচ্ছে। এখন কোন একটা আমরা মানে সিম্পলিসিটির জন্য মনে করছি যে এটা একটা সিঙ্গেল মেশিনে এই অপারেশনটা হচ্ছে। আলটিমেটলি আমরা যদি ক্লাউডেও চিন্তা করি, এটা কন্ট্রোলটা তখন একটা সিঙ্গেল পয়েন্টে থাকতে হবে। দুটো আলাদা আলাদা পয়েন্টে যদি কন্ট্রোল থাকে তাহলে তো দেখা যাবে যে যেটা ইনকনসিস্টেন্সি, এটা ভায়োলেট মানে ভায়োলেশন হবে এবং কনসিস্টেন্সি কমপ্লাই করবে না, তাই না? দুটো আলাদা কন্ট্রোল থাকলে। তো সিঙ্গেল কন্ট্রোল যদি থাকে তাহলে অবশ্যই, যদিও এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে দুটো আলাদা ট্রানজেকশন, দুটো আলাদা লোকেশন থেকে, একটা এটিএম কার্ড থেকে হচ্ছে, আরেকটা ধরো চেক বই থেকে হচ্ছে, দুটো জায়গা থেকে হচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা পয়েন্ট হিট করতেছে। T1 ও যে জায়গায় হিট করছে, T2 টা সে জায়গায় হিট করছে। সুতরাং আমরা মনে করতে পারি যে এটা আসলে একটা ক্রনোলজিক্যাল অর্ডার ফলো করছে, যে এখানে 6টা আছে, এই 6টার পরে এই বাকি 1 2 3 4 5 6 7 8টা 7টা বা 8টা আছে অ্যাজ ইট ইজ। এগুলো হচ্ছে একটা সিঙ্গেল কোড আর কি, একটার পর একটা আসছে। যদিও ট্রানজেকশন দুটো আলাদা, দুটো ব্লক আলাদা, কিন্তু যে অর্ডারে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ক্রনোলজিক্যাল অর্ডারেই আলটিমেটলি এক্সিকিউশন হবে। সুতরাং এই যে স্কেডিউলটা আমরা দেখতে পাচ্ছি, এই স্কেডিউলে এই 6টা আগে হবে, কোনো সন্দেহ নাই। এই 6টা পর পর হয়ে যাবে। এই 6টা শেষ হওয়ার পরে বাকি 1 2 3 4 5 6 7 বাকি 7টা পর পর হবে, 7টা ইনস্ট্রাকশন পর পর হবে। স্যার মানে স্যার এটা কি স্যার এইভাবে বলা যায় স্যার যে আমি হচ্ছে এটিএম কার্ড থেকেও টাকা তুলতেছি, আবার হচ্ছে চেক বই থেকেও টাকা তুলতেছি, তো দুইটা যদি এট এ টাইম ব্যাংকের কাছে পৌঁছায়, মানে ব্যাংকের ডাটাবেসে পৌঁছায়, তাহলে হচ্ছে ফার্স্টে আমি যেটা কাজ করতেছি সেইটার আগে পুরাটা এক্সিকিউট করার পর দ্বিতীয় ট্রানজাকশনটা হবে। মানে যদি আমি এটিএম কার্ডে আগে হচ্ছে আমার হচ্ছে কার্ডটা মানে ইন্টার করাই, প্রবেশ করাই, তাহলে হচ্ছে এটিএম কার্ডের কাজটা আগে হবে, তারপর চেকের কাজটা হবে। ব্যাপারটা মানে রিয়েল এক্সাম্পলটা সেরকম যেটা বললে তুমি, কিন্তু আসলে কোনটা আগে হবে বা আগে হওয়া সম্ভব কিনা সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা ধরে নিচ্ছি যে T1 এবং T2 এর মধ্যে কোনো একটা এটিএম কার্ড আর একটা ধরলাম যে চেক বইয়ের কাজ হচ্ছে। হ্যাঁ, এখন T1 এর
6টা ইনস্ট্রাকশন আছে আর টি টু তে আছে 7টা। এটাই জি স্যার। আমরা চাচ্ছি যে এই তোমাদের যেমন গতকালকে একটা এক্সাম্পল বলেছিলাম যেটা লক করে দেওয়া যায়। হুম, এমসিকিউ লক করে দিতে পারি। তো জি স্যার। এখন হচ্ছে আম, আজকে আমরা চেক করে দেখব যে এই ট্রানজেকশন গুলো কি মানে এই যে স্কেডিউলটা করা হয়েছে এটা একটা স্কেডিউলার তাই না? এই স্কেডিউলটা কি সেট করেছে? এই মোট 13টা ইনস্ট্রাকশনকে একটা সিরিয়ালে সাজিয়েছে। প্রথম 6টাকে এক জায়গায় রেখেছে, বাকি 7টাকে এক জায়গায় রেখেছে। হ্যাঁ, কিন্তু স্কেডিউল কিন্তু অন্যরকম হতে পারতো এরকম যে এই প্রথম 3টা করার পরে এখান থেকে আবার 4টা দিল, তারপর জি আবার স্যার। থেকে 3টা দিল, আবার পরে 4টা দিল। তাই না? অনেকভাবে স্কেডিউলিং করতে পারে এবং সেজন্য এটা হতে পারে কি যে মানে একে যদি এন সংখ্যক ইনস্ট্রাকশন থাকে তাহলে পসিবল মানে যতগুলো স্কেডিউলিং হতে পারে আর কি বিভিন্ন ক্রনোলজিক্যাল অর্ডারে এটা ফ্যাক্টরিয়াল এন সংখ্যক। হ্যাঁ, মানে যদি এন সংখ্যক ভ্যারিয়েবল থাকে, সোজা কথা এন সংখ্যক ভ্যারিয়েবলকে এন সংখ্যক ভ্যারিয়েবল মানে হচ্ছে এন সংখ্যক ইনস্ট্রাকশন। এখানে এই এন কে আমরা কতভাবে সাজাতে পারি? ফ্যাক্টরিয়াল এন ভাবে সাজাতে পারি, তাই না? জি স্যার। প্রথমটা রেখে দিলাম, তারপরে ধরো যে 7টা এখানে 13টা সিট আছে, প্রথম সিটটা ফিক্স থাকলো, দ্বিতীয় সিটে কি বাকি 12 জন যে কেউ বসতে পারে। তাহলে প্রথম অপশন আসলো কত? প্রথম জন কি 13টা, ধর এখানে 13টা আছে তাই না ইনস্ট্রাকশন। তাহলে আমি যদি এখানে একটা সিট সাজাই এখানে 1 থেকে 13 পর্যন্ত, প্রথম সিটে কে বসতে পারে? 13 জনের মধ্যে যে কোনো একজন। জি স্যার। জি স্যার। তাহলে প্রথম সিটটা যখন পূরণ হয়ে গেল, দ্বিতীয় সিটে কতজন বসতে পারবে? 12 জনের মধ্যে যে কোনো 12 একজন, জনের ভিতরে যে জি। কোনো একজন। জি ঠিক না? তারপর জি তৃতীয় স্যার। সিটে বসতে পারবে 11 জনের মধ্যে যে কোনো একজন। তাহলে কি হলো? 13 মাল্টিপ্লাইড 12 মাল্টিপ্লাইড 11, তাই না? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? ফ্যাক্টোরিয়াল 13 না? টোটাল মানে জি কম্বিনেশন। স্যার। জি স্যার। বুঝতে পারছো? তাহলে এখানে যদি তোমার n সংখ্যক ইনস্ট্রাকশন থাকে তাহলে পসিবল যতগুলা স্কেডিউল করা সম্ভব আর কি অর্ডার গুলো, তার মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তা আমরা একটা সিনারিও ধরেছি, এটা খুব সিম্পল মানে খুব মানে সিম্পলিসিটির জন্য যে না প্রথম 6টা এভাবে হয়েছে, পরের 7টা। এটা একটা ওয়ান অফ দা মানে পসিবল স্কেডিউল অ্যামাং দা ফ্যাক্টোরিয়াল n। হ্যাঁ, তো এটা দেখো আরেকটা স্কেডিউল। হুম, এটা কি করেছে? T1 আগে এখানে হয়েছে তাই না? আর এখানে কি হয়েছে? এখানে T2 আগে হয়েছে, জি স্যার। তাই না? কিন্তু জি স্যার। একটা ট্রানজেকশনের সমস্ত সেটটা একসাথে হয়েছে, আরেকটা ট্রানজেকশনে আরেকটা সেট সব একসাথে হয়েছে। সুতরাং আশা করা যায় যে আমাদের যে প্রপার্টি আগের যে অ্যাসিড যে প্রপার্টিটা ছিল এই 4টা প্রপার্টি এখানে হোল্ড করবে। হ্যাঁ, কারণ এখানে সমস্যা কখন হতো? যদি আহ, আ- আ- আমরা যখন রিড করা মানে হচ্ছে স্টোরেজ থেকে এসছে। হ্যাঁ, স্টোরেজ থেকে আসার পরে এই যে a ইকুয়াল টু a মাইনাস 50 এই অপারেশনটা হচ্ছে আসলে র্যামে ভোলাটাইল জায়গায়। তারপর এটা রাইট করছে, এটা আবার একটা পারসিস্টেন্ট একটা অপারেশন হবে, যে অপারেশনটা পারসিস্ট করবে আর কি। এই মাঝে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে এটা একটা সমস্যা দেখা দিত, কিন্তু আমরা দেখছি যে না এটা ঘটে নাই। এই 6টি ইনস্ট্রাকশনই পরপর হয়েছে, যার ফলে এই যে রাইট অপারেশনটাও এটাও পারসিস্ট করছে, এখানেও রাইট অপারেশনটা পারসিস্ট করছে, যার ফলে এই যে পরের বার যখন এ রিড করছে এটা একটা মানে পারসিস্ট ভ্যালু রিড করছে, ভোলাটাইল ভ্যালু থেকে না। ভোলাটাইল ভ্যালু থেকে রিড করলেই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি ছিল। ইজ ইট? জি স্যার। ওকে, এটা একটা স্কেডিউল আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো স্কেডিউল 3। সব ক্ষেত্রে কিন্তু আমরা কনসিস্টেন্সিটা এখানে এখানে তো করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আলাদা করে এক্সাম্পল তো দরকার নাই, ঠিক না? এর জি যা ভ্যালু স্যার। ছিল এবং বি এর যা ভ্যালু ছিল এটা সাম শুরুতে যা হবে শেষেও তা হবে, শেষেও কারণ তাই। কোনো ওভারল্যাপ তো হয়নি, এটা খুব পরিষ্কার চিত্র আর কি। জি স্যার। এটা তাই হবে, তাই না? জি এখানে স্যার। কোনো সমস্যা নেই, এটা খুব পরিষ্কার চিত্র। এই জায়গাতে স্যার এখানে প্রথমে T1 এর অর্ধেক হচ্ছে, তারপরে T2 এর অর্ধেক, তারপরে আবার T1 এর বাকি অর্ধেক, আবার T2 এর বাকি অর্ধেক। এখানে স্যার এটাও তো স্যার মানে স্যার স্কেডিউল গুলো স্যার ভাগ করা আছে, যে প্রথমে স্যার জি হচ্ছে স্যার। রাইট পর্যন্ত স্যার হচ্ছে মানে T1 এ কাজ করতেছে, তারপর আবার স্যার T2 এ স্যার হচ্ছে রাইট পর্যন্ত কাজ করতেছে। তো এই ক্ষেত্রে স্যার মানে আলটিমেটলি শেষ পর্যন্ত যে মানে ভ্যালুটা দুইটার সেম থাকতেছে, কিন্তু মানে মানে স্কেডিউলটা আলাদা আলাদা করে করা হয়েছে। T1 এর T2 এর সবগুলা ইনস্ট্রাকশন একবারে স্যার মানে এক্সিকিউট করা হয় নাই স্যার। হ্যাঁ, এবং এইখানে আমরা যদি 3টা এখানে মানে আমাদের দেখো যে এই যে অপারেশন যেটা আছে, এই যে 50 টাকা ট্রান্সফার হবে আর 10% ট্রান্সফার হবে, এটা হচ্ছে দুটো বেসিক ট্রানজেকশন, তাই না?
এই দুটো জি স্যার বেসিক ট্রানজিশনকে আমরা স্কেডিউল 1 এ সাজিয়েছি একভাবে, স্কেডিউল 2 তে একভাবে, স্কেডিউল 3 তে আরেকভাবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এবং প্রত্যেক ক্ষেত্রে পসিবলি কনসিস্টেন্সি ভায়োলেশন হয় নাই, হচ্ছে কি? না হবে না, স্যার। না কোন স্যার জায়গায় হয়নি, 3 জায়গায় কোনো জায়গায় হয়নি। তখন এখানে এইখানে এই যে এই জায়গাটাতে এই অপারেশনটা নিয়ে যাওয়া যা, তাই না? কারণ পরেরটা তো বিয়ের অপারেশন, সুতরাং জি এই স্যার অপারেশনের পরেও এই অংশটুকু ক্যালকুলেট করাও যা, আবার বি রিড করার পরেও করাটা একই অর্থ, যার ফলে কনসিস্টেন্সির ভায়োলেশন হবে না, 3টে জায়গায় হয়নি। সুতরাং আমরা বলতে পারি যে এটা হচ্ছে এ প্লাস বি, যেটা কনসিস্টেন্সি একটা শর্ত ছিল, এটা প্রিজার্ভ করছে। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানে মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যাটা গত ক্লাসে একটু বলেছিলাম, তোমাদের বলতো মূল সমস্যাটা হচ্ছে কিন্তু আসলে কোন জায়গায়, মানে কোন কোন জায়গায় সমস্যা তৈরি হতে পারে। এই অপারেশন ধরো যে এখানে, এই যে এখানে আমরা জাস্ট কয়েকটা সিম্পল অপারেশন দেখিয়েছি, কিছু মানে ম্যাথমেটিক্যাল অপারেশন, আর কিছু হচ্ছে অ্যাক্সেস অপারেশন, তাই না? অ্যাক্সেস রিড করা অথবা রাইট জি স্যার। জি স্যার সমস্যা কোন কোন ইনস্ট্রাকশনে, মানে কোন ক্যাটাগরি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে? স্যার রাইট করার ক্ষেত্রে জি স্যার, মানে রিড রাইট অ্যাক্সেসের জি ক্ষেত্রে, স্যার তাই না? জি স্যার জি অ্যাক্সেসটা স্যার আসলে সমস্যা তৈরি করতে পারে, ভোলাটাইলের জায়গায় কিন্তু সমস্যা না, তাই না? ভোলাটাইল ভিতরে জি যা স্যার। হচ্ছে হচ্ছে আর কি। যার ফলে এই যে স্কেডিউলিং এর ভিতরে যত ইনস্ট্রাকশনই থাকুক না কেন, শেষ পর্যন্ত মাথা ব্যথা গিয়ে দাঁড়ানো হচ্ছে অ্যাক্সেস যেগুলো অপারেশন আছে অ্যাক্সেসিং এর জন্য, সেই অপারেশন গুলো। যার ফলে স্কেডিউলিং ক্ষেত্রে পরবর্তীতে আমরা আসলে মূলত চিন্তা করব ইন্টারনাল অপারেশন গুলো আমরা স্কিপ করতে পারি, এটা ওভারলুক করতে পারি। আমাদের মূলত থাকবে হচ্ছে রিড এবং রাইট অপারেশনটা, যেটা আসলে অ্যাক্সেস করছে। এই কারণে স্কেডিউল গুলো পরবর্তীতে দেখানো হচ্ছে শুধুমাত্র রিড এবং রাইট দিয়ে, বাকিগুলো অনেক ক্ষেত্রে ইগনোর করা হবে এক্সাম্পলের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে এই অপারেশনটা আসলে হচ্ছে এই যে তোমার রিড রাইট এ, আবার রিড রাইট এ ডান দিকে আর কি, টি2 তেও রিড রাইট এ, হ্যাঁ, তারপর হচ্ছে রিড রাইট বি, এরপর হচ্ছে রিড রাইট বি, রিড বি রাইট বি, দুটোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা এই অপারেশনটা দেখো, এখন ধরো আনফরচুনেটলি ধরে নিলাম, হ্যাঁ, অনেকগুলো হতে পারে, এন ফ্যাক্টরির এন সংখ্যক পসিবল স্কেডিউল হতে পারে। স্কেডিউল 4 এ এইখানে কি ঘটনা ঘটবে বলো তো? এটা কি কনসিস্টেন্ট হবে? স্যার এখানে স্যার ফার্স্ট রাইট এ যেটা, সেখানে যে ভ্যালু থাকবে এবং হ্যাঁ, তোমার সেকেন্ড রাইট এ যেটা, হুম স্যার এই দুইটা ভ্যালু সেম হয়ে যাবে। হুম হুম। স্যার এটা তো জি হবে স্যার, না এটা স্যার, এটা তো এ বি। inconsistent হয়ে যাবে। জি স্যার এটা তো কি ঘটনা ঘটবে বলো তো? ফাইনালি ধরো আমার এ তে ছিল 100 টাকা, বি তে ছিল 100 টাকা, সমান সমান হিসাব করি। স্যার এখানে মানে স্যার, শুরুতে ছিল এ প্লাস বি মানে 200 টাকা, তাই তো? জি স্যার স্যার। এখানে এ রিড করতেছে a মাইনাস 50, কিন্তু আবার তো হচ্ছে এদিকে a এর হচ্ছে 10% রিড করতেছে, তো ওই হ্যাঁ, স্যার একটা করে আমরা আগাই, একটা করে স্টেপ ধরে আগাই। স্যার হ্যাঁ, তার মানে ফার্স্ট এ যে রেট এ বললাম রেট আমরা, হলো 100, তারপর এর জি ভ্যালু স্যার কত হলো? এর ভ্যালু হলো হচ্ছে 50। 50। এটা কিন্তু তার লোকাল একটা মেমোরি বাফার আছে, তাই না? একটা জি জায়গায় স্যার কাজ করছে ট্রানজেকশন, এটা কিন্তু রিজার্ভ তার জন্য। আর এই ট্রানজেকশনের কিন্তু আরেকটা মেমোরি লোকেশন আছে, তাই না? জি স্যার এটা ইন্টারেক্ট করবে না বেসিক্যালি, ঠিক না? জি তাহলে স্যার এখানে হচ্ছে এ সমান সমান হচ্ছে 50 হয়ে গেল, রাইট? জি জি স্যার আর এই যে এটা রিড করবে, এটা কোন একে রিড করবে? যেটা রিড করছে, স্যার স্যার এটা তো হচ্ছে মানে 50 একে রিড করবে, কারণ দুইটা ইনস্ট্রাকশন তো পার হয়ে আসছে। হ্যাঁ, এই জায়গাটার একটা সমস্যা আছে। এই রিড যখন বলা হয়, আহ, এটা কিভাবে ওয়েসটা ডিজাইন করা হয়েছে তার উপর নির্ভর করবে। আহ, একটা সম্ভাবনা আছে, যে আমরা যেটা তোমরা বোধহয় যে অপারেটিং সিস্টেম একটা ছিল না, হিট এন্ড মিস একটা ছিল না অ্যালগরিদম, ওটা কি অপারেটিং সিস্টেম পড়ছো কিনা যে অপারেটিং সিস্টেম? স্যার আমাদের ওএস এখনো পড়া হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, ওইখানে যেটা করে, ওই যে ক্যাশ যে মেমোরিটা থাকে, যে কোনো জিনিস সার্চ করতে গেলে আগে ক্যাশ মেমোরিটা খোঁজে। জি স্যার হ্যাঁ, ক্যাশ মেমোরিতে না পেলে তখন আবার হচ্ছে ডিস্কে চলে যায় আর কি, স্টোরেজে চলে যায়। জি স্যার তাহলে আমরা এই রিডটা ধরে নিচ্ছি সিম্পলিসিটির জন্য আপাতত আর কি, এটা ধরে নিচ্ছি থেকে পড়ছে, যেহেতু রিড অপারেশন বলা হয়েছে। হ্যাঁ, সুতরাং এটা ফোর্স করা হচ্ছে স্টোরেজ থেকে পড়ার জন্য, ঠিক আছে? আর আমরা যদি রিড অপারেশন না করে মানে ম্যাথমেটিক্যাল অপারেশনে যেতাম, ধরো যে a = a+1 সামথিং, তাহলে আমরা ধরে নিতাম এটা হচ্ছে মেমোরি থেকে পড়ছে। আচ্ছা, ক্যাশ থেকে যেটা পড়ছে সেটা কিন্তু স্টোরেজের একটা পার্ট। এই যে এ যেটা পড়ে
মানে প্রথমে পিক করে, মানে এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম যে হার্ড ডিস্ক থেকে যে ডাটাগুলো প্রথমে একটা রিকোয়েস্ট পাঠানো হয়, তো তুমি একটা জিনিস পড়তে চাচ্ছ, ওই রিকোয়েস্টটা হার্ড ডিস্কে যাওয়ার পরে হার্ড ডিস্ক ক্যালকুলেশন করে যে এটা কোন সেক্টর কোন ট্র্যাকে আছে আবিজাবি ক্যালকুলেশন করে ওই ডাটা তুলে নিয়ে এসে তার ক্যাশে রাখে এবং একটা জি পয়েন্টার স্যার। সেট করে। জি পয়েন্টারটা স্যার। করে সেট করে যে হার্ড ডিস্কে যদি ফার্দার ওই জায়গায় খুঁজতে যাও তাহলে ওই সেম জিনিস এই ক্যাশে আছে, কিন্তু ওটা কিন্তু সেম হার্ড ডিস্কে জি থাকাও স্যার। যায় আবার ইসে থাকাও যায়। হ্যাঁ, জি স্যার। আচ্ছা এখন ওই ক্যাশ থেকে একটা পার্ট চলে আসছে ওয়ার্কিং মেমোরিতে। ক্যাশ কিন্তু ওয়ার্কিং মেমোরি না, এটা স্টোরেজের যে অ্যাক্সেসটা আছে সেটাকে ফাস্ট করে, এটা কিন্তু ওয়ার্কিং পার্ট না। কিন্তু জি এখানে স্যার। যখন আমরা বলছি যে a = a-1 এটা কিন্তু ওয়ার্কিং মেমোরির পার্ট, জি স্যার। ঠিক আছে? তাহলে এটা যদি কখনো রিড করে স্যার তাহলে এটা এটা স্যার ক্যাশ থেকে অরিজিনাল যে থাকবে স্যার, মানে ক্যাশ থেকে মানে ক্যাশ যে থেকে পড়তে স্টোরেজ। পারে, হ্যাঁ ক্যাশ থেকে রিড করবে, আবার কি করতে পারে ওই তোমার হচ্ছে হার্ড ডিস্ক থেকে করতে পারে। কিন্তু দুটো ঘটনা করতে পারে, ধরো যে কোন একটা জায়গায় ক্যাশে যে ডাটাটা আছে আবার ডাটা যখন আবার তোমার ধরো করা হবে সেভ করা হবে, হ্যাঁ তখনও সেভ করার সময় হার্ড ডিস্কেও যেতে পারে, আবার এটা কিন্তু হার্ড ডিস্কে যাওয়ার আগে ক্যাশে তার একটা কপি থেকে যেতে পারে। তাহলে ক্যাশে স্যার। কপি থাকার পরে দেখা গেল একটা হার্ড ডিস্কে ঠিক মতো স্টোর হয় নাই, তার মানে একটা পারসিস্টেন্ট হয় নাই, সে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু আরেকটা কেস। আমরা ওই কমপ্লিকেটেড কেসে যাচ্ছি না, আমরা ধরে স্যার। নিচ্ছি যে এটা রিড করা মানে হচ্ছে এটা ধরে নিলাম স্টোরেজ থেকে করছে অথবা ক্যাশ থেকে করছে এবং ক্যাশ থেকে হার্ড ডিস্কের অংশটুকু ক্লিয়ার, এটা কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে না, এটা আমরা ধরে এটা জি একটা স্যার। অ্যাজাম্পশন। তো এ যখন রিড করলো তাহলে র্যামে ভ্যালু হয়ে গেল 50, ঠিক আছে? আর জি স্যার। এই দ্বিতীয় ট্রানজেকশন T2 এর এ যখন রিড করবে সে আইদার সার্চ করবে ক্যাশে অথবা হার্ড ডিস্কে, তাহলে জি পাবে স্যার। কত? স্যার 100ই পাবে স্যার। 100 পাবে। তো র্যামে জি স্যার। সার্চ করবে না, এটা তো র্যামের ভ্যালু, না স্যার র্যামে করবে না তো স্যার। ঠিক আছে? তাহলে 100 পেল। তাহলে 100 পেলে এখানে হয়ে গেল কত আবার 10 10, স্যার। আবার এর মাইনাস হয়ে গেল, তাহলে কত হলো 90, তাই না? 90। জি স্যার। তাহলে এখানে রাইট করবে কত 90। 90 স্যার। আচ্ছা 90 রাইট করার পরে বি পড়বে, বি কত পেলো 100। জি স্যার 100। আচ্ছা আবার যখন এখানে ফিরে আসলো এই ওয়ার্কিং এরিয়াতে দুটো প্রত্যেকটার জন্য কিন্তু ওয়ার্কিং এরিয়া আলাদা, তাহলে জি স্যার। T1 এর যে ওয়ার্কিং এরিয়া এখানে যখন ব্যাক করলো তখন সে কত ভ্যালু পেচ্ছে 50। 50 50 জি স্যার, 50 আগে 50। তাহলে এর পয়েন্টারে এটা একটা পয়েন্টার তাই না, একটা ভেরিয়েবল পয়েন্টার, এই পয়েন্টারে স্যার। স্টোর করা ছিল কত আগে 90, 90। সেম পয়েন্টারে কত স্টোর হচ্ছে 50। 50 50। বোঝা গেল সমস্যাটা কি হয়েছে? জি স্যার। এখন বি যখন পড়লো বি আবার পেলো হচ্ছে তোমার 100, তাহলে 100 সাথে যোগ করে কত হলো 50, 150। 150 জি স্যার। তাহলে রাইট করবে কত 150। 150 150। আচ্ছা এখানে 150 রাইট করলো। আচ্ছা এর এ রাইট অপারেশন এর জন্য আর রাইট অপারেশন আর নাই, তাহলে এর ফাইনাল রাইট কত হলো 50, 50। 50 ফাইনাল রাইট তো 50 হলো। আচ্ছা বি এর একটা ফাইনাল রাইট আরেকটা আছে, এই যে এখানে বি আছে তাই না? জি তাহলে স্যার। এখানে যখন ব্যাক করলো এখানে কত ছিল 10, এখান থেকে পেয়েছে স্যার, 10, 10 টেম্প মানে হচ্ছে 10, আর বি কে কত পেয়েছে 100, 100। তাহলে হয়ে গেল হচ্ছে 110। 110। তাহলে রাইট করবে কত 110, 110। 110 তাহলে ফাইনাল রাইট হলো এর জন্য হলো 50 আর বি এর 50 জন্য আর হলো এর জন্য 110। 110। তাহলে হয়ে গেল হচ্ছে 110 আর 50 আর 50 160, 40 নাই, 60। জি 40 স্যার। টাকা নাই, 40 টাকা নাই হয়ে গেল। জি স্যার। বুঝা গেছে? জি হ্যাঁ, স্যার। তো হচ্ছে কি যে আহ, এই যে এখানে এখানে তো এই সমস্যাটা আমরা কিন্তু এখন যেগুলো আলোচনা করছি এটা হচ্ছে স্কেডিউলিং এর সমস্যা, হ্যাঁ, এবং স্কেডিউলার যেটা থাকবে আর কি, সেই স্কেডিউলার কোন কোন ক্ষেত্রে বা কোন, যেমন এই স্কেডিউলের ক্ষেত্রে আগের স্কেডিউল যেটা ছিল আর এই যে এটা 4 নাম্বার স্কেডিউল আমরা দেখছি, কোন কোন স্কেডিউলের পক্ষে এই ধরনের যে ইনকনসিস্টেন্সি রিমুভ করা সম্ভব আর কোন কোন স্কেডিউল এই ধরনের ইনকনসিস্টেন্সি রিমুভ করতে পারবে না, সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়, ঠিক আছে? জি স্যার। তাহলে আগের স্কেডিউল গুলো কিন্তু বেটার ছিল, এই স্কেডিউলে একটু সমস্যা হচ্ছে। এখন আমরা জি স্যার। সংক্ষেপে দেখি বিষয়টা, হ্যাঁ, আহ, আমরা দেখবো হচ্ছে দুটো জিনিস দেখবো আর কি। আচ্ছা আহ, এই ডেটাগুলো যেমন এই স্কেডিউল 1 এটা কিন্তু আমরা বলতে পারি যে সিরিয়ালি কাজগুলো হচ্ছে তাই না, প্রথমে T1 শেষ জি হয়েছে স্যার। তারপর T2 শেষ হয়েছে, তারপর টি2 শুরু। জি স্যার। এটাও কিন্তু একই রকম যে T2 আগে হয়েছে পুরোটা জি তারপর স্যার। T1 হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে অপারেশনগুলো একটা সিরিয়াল অপারেশন, হ্যাঁ, এবং জি সিরিয়ালি যদি কাজ হয় তাহলে কোনো সমস্যা হতো না, ঠিক আছে? জি এই স্যার। অপারেশনটাও কিছুটা সিরিয়াল, তাই না? তারপরে কিন্তু কি ইন্টারলিভ আছে, মানে একটার মাঝখানে একটা ঢুকে গেছে,
এখানে যেরকম T1 অথবা T2 কোনো একটা শেষ হওয়ার পরে আরেকটা ট্রানজেকশন শুরু হয়েছে, কিন্তু এই জি স্যার 3 নাম্বার স্কেডিউলে দেখা যাচ্ছে যে না, পার্টলি হয়েছে। T1 এর রিড কিছু রাইট অংশ শেষ হওয়ার পর পর ইয়ে হয়েছে আর কি। পরে পরে হয়েছে, জি স্যার। তার মানে একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে, তাই না? জি কিন্তু স্যার। ঢুকে গেলেও আমরা যদি একটু চিন্তা করে দেখি, মানে এগুলো তো আসলে সিরিয়ালি হচ্ছে, এটা একটার পরে একটা। হ্যাঁ, তো দেখছি যে এটা খুব একটা সমস্যাটাও তৈরি করেনি এই সিরিয়ালটা, মানে যদি আমরা চিন্তা জি করি, স্যার, যে এটা ভ্যালুটা রিড করছে ওটা চেঞ্জ হওয়ার পর এটা রাইট করে করে আরেকটা ফেরত আরেকটা যাচ্ছে। ছিল, এটা সমস্যা করেনি। কিন্তু জি স্যার। এইটা যখন সিরিয়ালি হচ্ছে, এটা তো সিরিয়ালি হচ্ছে যে এই প্রথমে 2টা, তারপরে যে 5টা, তারপরে 4টা, তারপরে 2টা। কিন্তু সেখানে এই রিড রাইট উল্টা সিরিয়ালাইজেশনের পাল্টা ক্ষেত্রে একটা হয়ে গেছে। সমস্যা দেখা দিয়েছে। জি স্যার। ঠিক আছে? তাহলে এই যে 4টা স্কেডিউল আছে, 4টা স্কেডিউল কিন্তু মানে দুটো ট্রানজেকশনকে টার্গেট করে করা হয়েছে। একটা ট্রানজেকশন হচ্ছে ৳50 ট্রান্সফার করবে, আরেকটা ট্রানজেকশন হচ্ছে 10% ট্রান্সফার করবে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে। এই 4টার মধ্যে আমাদের এখন এনালাইসিস করে দেখতে হবে যে কোন স্কেডিউল আসলে ইকুইভ্যালেন্ট। সিরিয়ালাইজেশনের ভিউ পয়েন্ট থেকে। মানে সিরিয়ালি অপারেশন হচ্ছে কিনা এই ভিউ পয়েন্ট থেকে কোন স্কেডিউল আসলে ইকুইভ্যালেন্ট বলতে পারি। আর কোন স্কেডিউল ইকুইভ্যালেন্ট না। আমাদের এখন দেখতে হবে যে এই যে 4টা স্কেডিউল আমরা দেখলাম 1, 2, 3 এবং 4। এই 4টা স্কেডিউলের মধ্যে কোনো ইকুইভ্যালেন্সি আছে কিনা। 4টাই কিন্তু সিরিয়ালি অপারেট করছে। কিন্তু আমরা দেখব যে সিরিয়ালি অপারেট করার পরেও ওই যে কনসিস্টেন্সিটা কমপ্লাই করে, যদি হয় আরকি দেখাতে পারি, তাহলে আমরা বলব যে এই দুটো স্কেডিউল, একটাকে যদি বলা হয় এস, আরেকটা যদি বলে এস ড্যাশ, দুটো স্কেডিউল যদি বলি, 2টা স্কেডিউল যদি উম অ্যা সিরিয়ালাইজেশন মানে অপারেশনাল সিরিয়ালি হচ্ছে, কিন্তু হওয়ার পরেও যদি কনসিস্টেন্সিটাকে কমপ্লাই করে, তখন আমরা বলবো হচ্ছে সিরিয়ালাইজেশনের ভিউ পয়েন্ট থেকে তারা ইকুইভ্যালেন্ট। সিরিয়ালাইজেশন শব্দটা হচ্ছে সিরিয়ালাইজেশন, এখানে আছে কোথায়, এই যে সিরিয়ালাইজেবিলিটি, মানে সিরিয়ালি রাখছি ঠিকই স্কেডিউল গুলোকে, কিন্তু তারা আসলে কোনো কনফ্লিক্ট তৈরি করছে কিনা। আমাদের আগের এক্সাম্পলে দেখলাম যে সিরিয়াল একই মানে ট্রানজেকশন দুটো সেম, দুটো ট্রানজেকশন, কিন্তু চতুর্থ নাম্বার যে ট্রানজেকশনটা ছিল, মানে চতুর্থ নাম্বার ট্রানজেকশন না, চতুর্থ নাম্বার যে স্কেডিউলটা ছিল, সেই স্কেডিউলটা কিন্তু সিরিয়ালাইজেশনের ভিউ পয়েন্ট থেকে কনফ্লিক্ট করে। তার মানে বাকি 3টার সাথে তার ইকুইভ্যালেন্ট না। কথাটা কি বোঝা গেল? হ্যালো? স্যার মানে হচ্ছে 4 নম্বর যে স্কেডিউলটা আর কি ওইটা হচ্ছে সিরিয়াল মেইনটেইন করলেও হচ্ছে ডাটা সিরিয়ালাইজেশনের মানে যে। সিরিয়ালাইজেশন কনফ্লিক্ট করতেছে আসলে। হ্যাঁ, জি স্যার। সবই তো সিরিয়ালি হবে, কোনো সন্দেহ নাই। জি আল্টিমেটলি স্যার। তো আমি যতগুলো ট্রানজেকশন ব্যবহার করি না কেন, একটার পরে একটা তো আসবে। হ্যাঁ? জি তো স্যার। একটা হতে তো সিরিয়ালি আসলে দেখতে পাচ্ছি যে কোন সিরিয়ালাইজেশনের ক্ষেত্রে এই যে পসিবল যে স্কেডিউল গুলো ছিল, সে পসিবল ক্লেজ, মানে ধরো যে আমরা 4টা নিয়ে কথা বলেছি, কিন্তু ফ্যাক্টরি এন সংখ্যক হতে পারে। এই ফ্যাক্টরি এন সংখ্যকের মধ্যে ধরো যে ফ্যাক্টরি এর মান ধরো 500, দেখা জি গেলে স্যার। 500টা পসিবল যে স্কেডিউল হচ্ছে, তার মধ্যে 50টা আসলে ইকুইভ্যালেন্ট, মানে এই 50টা কোনো সমস্যা হচ্ছে না যেভাবে হোক না কেন, বাকি 450টা সমস্যা তৈরি করছে। কথাটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, যে 50টা ইকুইভ্যালেন্ট তাদেরকে আমরা বলবো হচ্ছে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি কমপ্লাই করছে। অর্থাৎ তাদের সিরিয়ালাইজেবিলিটি এমন একটা আছে যে এই অর্ডার গুলোর আসলে যদি মানে একটার সাথে একটা ঢুকেও যায়, ইন্টারলিভড হয়, মানে একটার মাঝে যদি একটা মাঝে আরেকটা ট্রানজেকশনে কিছু ইনস্ট্রাকশন অ্যালাউ করা হয় অপারেট করার জন্য, তাও কোনো সমস্যা তৈরি করবে না। আলটিমেটলি কনসিস্টেন্সির ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না। জি আর স্যার। কিছু স্কেডিউল, মানে কিছু কম্বিনেশন, সোজা কথা ইনস্ট্রাকশনের কম্বিনেশন বলতে পারি আমরা এগুলোকে, কিছু কম্বিনেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো আসলে কনফ্লিক্ট তৈরি করবে, মানে ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। যেগুলা কনফ্লিক্ট তৈরি করবে না সেগুলাকে বলবো হচ্ছে আমরা কমপ্লিট ইকুইভ্যালেন্ট। কমপ্লিট ইকুইভ্যালেন্ট শব্দটা আছে এখানে কোথাও, আমি খুঁজে পাচ্ছি না। এই যে কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট, এই যে কত শব্দটা আছে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেশন
আর কমপ্লিট ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? তার মানে যদি ইফ এ schedule S can be transformed into a schedule S dash. If যেখান থেকে পড়ো, if a schedule S can be transformed into a schedule S dash by a মানে অনেকগুলো আছে swapping অপারেশন যেটাই হোক না কেন, এবং যদি করা সম্ভব হয়, হুম, আচ্ছা ওটাকে দেখিনি, সুবিধা হবে তাহলে ডেফিনিশনে পড়ে যাই। আচ্ছা আচ্ছা থাকে চ্যাপ্টার থাক, এখানে আগে কথা বলে নিই। ওকে, এখন আমরা দেখতেছি যে সমস্যা তৈরি হচ্ছে কোথায়। দেখো এখানে ক্ষেত্রে তিনটার মধ্যে একটু চিন্তা করে দেখো। আহ, সমস্যার জায়গাগুলো কি হতে পারে? এই যে পাশাপাশি যে ট্রানজেকশন গুলো আছে সিরিয়াল ধরে এক্সিকিউট হচ্ছে, এই যে রিড আর রাইট, এই যে এখানে সমস্যাটা তৈরি হয়েছে কি, এইখানে দেখো এই যে এই রিডটা সরে গেছে, হুম, এই রিডটা আগে চলে আসছে, জি এই স্যার, রাইটটা রাইটের আগে চলে আগে চলে স্যার। আসছে আর কি। হ্যাঁ, তার মানে সমস্যা রিড রাইটের ক্ষেত্রে, কিন্তু কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে দেখো তো। দুটো ইনস্ট্রাকশন যদি থাকে, ধরো আই এবং জে, এটা পরপর আর কি, আমরা তো সিরিয়ালি চিন্তা করতেছি, অ্যাজ ইফ এইগুলো সব সিরিয়ালে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে সিরিয়ালে আছে। সুতরাং আমরা যদি, সরি এটা কি হলো, আচ্ছা আমরা যদি দুটো রিড অপারেশন থাকে পরপর সেম ডেটাকে, সমস্যা কোথায় হচ্ছে? যদি ডেটা ডিফারেন্ট হয় তাহলে কোনো সমস্যা নাই, তাহলে কি সমস্যা আছে? না স্যার, মানে যদি না স্যার। লোকেশন দুটো আলাদা যেমন হয় স্যার, মানে এ হ্যালো, আর বি তে। শোনা যাচ্ছে? জি স্যার। জি হ্যালো স্যার। জি স্যার, হ্যালো শোনা যাচ্ছে স্যার। হ্যালো স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যালো স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার, আমরা শুনতে হ্যালো পাচ্ছি আপনাকে। স্যার আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ? একজন একজন একটু কথা বলো তো, আমি কারো কথা জি শুনতে স্যার, পাচ্ছি না। শোনা যাচ্ছে আপনাকে। স্যার আমরা সবাই আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা এখন ঠিক হলো আবার, ওকে। ঠিক আছে। আচ্ছা আমরা এইভাবে চিন্তা করতে পারি তাই না, যে এই এই সবগুলোকে যদি ইগনোর করি, অন্যান্য স্যার অপারেশন স্লাইড গুলোকে, আসেনি। স্যার স্লাইডটা দেখা যায় না। কালকে থেকে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, মানে তোমার হচ্ছে একটা গুগলে সার্চ দিতে গেলে অনেক সময় লাগছে দেখতে, এই লোকে বুঝছি না। আচ্ছা আমরা যদি মানে অ্যাক্সেস ছাড়া আর কি নন অ্যাক্সেস যে অপারেশন গুলো আছে সেগুলোকে যদি ড্রপ করি, ইগনোর করি, তাহলে আলটিমেটলি এরকম ব্যাপারটা দাঁড়াবে তাই না? জি স্যার। তাহলে আমরা চিন্তা করতে পারি যে সিরিয়ালে আছে রিড এ রাইট এ, রিড এ রাইট এ, রিড বি রাইট বি, রিড বি রাইট বি। আচ্ছা এখন দেখো সিরিয়াল নাম্বার 1 এ আছে রিড এ, সেকেন্ডে আছে রাইট এ, ঠিক আছে, এখানে জি হচ্ছে স্যার, রিড এ রাইটে। রাইট এ। এখন 2 এবং 3 এই দুটো যদি সোয়াপ করে তাহলে কিন্তু সমস্যা হয়েছিল, কারণ কি তারা সেম ডাটার উপর অপারেট করেছে। জি স্যার। তাহলে সেম ডাটার উপর অপারেট করেছে, একটা রাইট হয়েছে একটা রিড হয়েছে, তাহলে সমস্যা হবে। কিন্তু যদি ডিফারেন্ট ডাটা হয়, যেমন ধরো যে এইটা 4 নাম্বার এবং 5 নাম্বার সিরিয়াল যদি চিন্তা করি, 4 নাম্বার এবং 5 নাম্বার, তাহলে কি সমস্যা হবে? এই দুটো যদি সোয়াপ করি, না স্যার, তাহলে যে সমস্যা নেই। রিড এই যে রিড বিটা উপরে গেল আর রাইট এটা নিচে আসলো, তাহলে কোনো সমস্যা হবে? না স্যার। সমস্যা হবে না। কিন্তু এটা যদি হয়, সেম ডাটা যদি হয়, আমি যদি এ কে পরে করি আর এই রিড এ কে যদি সামনে নিয়ে যাই, যে ঘটনাটা 4 নাম্বারে ঘটেছে, এই যে দেখো এই যে এটা তো 3 নাম্বার, এটা বলে 4 নাম্বার, রাইট? হ্যাঁ এই যে দেখো জি, এখানে স্যার। কি করেছি, এই যে রিড এ ছিল আর যে রাইট এ ছিল, আগে কোথায় ছিল? রাইট এ ছিল এই জায়গাটায়, জি স্যার।
তাই না? এই Swap হয়ে জায়গাটা গেছে। ছিল, স্যার। জি স্যার। এটা জি জাস্ট স্যার। সোয়াপিং করা হয়েছে। এই সোয়াপিং করতে কি কিন্তু সমস্যা হয়েছে, ঠিক না? তাহলে সোয়াপিং স্যার। করতে গিয়ে সমস্যা যদি সেম ডাটার উপর অপারেট করে, কিন্তু ডিফারেন্ট ডাটার উপর যদি অপারেট করে তাহলে কোনো সমস্যা নাই। আবার যদি দুটাই রিড হয় তাও কোনো সমস্যা হবে না। সমস্যা কি হবে? যেমন ধরো যে না এই স্যার। রিডটা যদি উপরে থাকতো, এই রিডটা যদি উপরে থাকতো তাহলে সমস্যা হতো, একই ডাটা পড়তো। ধরো যে এটা রিড, ধরো এখানে রাইট আছে তো, এই রাইটটা না যদি এখানে রিড হতো, রিড এ, তাহলে এই রিডে আর এই রিডে তাহলে কোনো সমস্যা হতো? মানে এই যে এই রাইট অপারেশনটা ধরো আরেকটা স্কেডিউল আর কি, হ্যাঁ, ধরো যে এখানে এইটা হচ্ছে রাইট না, এখানে এটা হচ্ছে রিড এ, এই লাইনটা, এই লাইনটা, এটাও না রিডে স্যার। আবার এটাও রিডে, তাহলে এই রিডটা যদি উপরে চলে যেত আর এই রিডটা যদি নিচে নেমে আসতো তাহলে কি কোনো সমস্যা হতো? না স্যার। তাহলে রিডের সাথে কোনো সমস্যা না। তাহলে পসিবল সমস্যার জায়গা হচ্ছে চারটা, চারটা পসিবল কেস হতে পারে। কি কেস? যদি সেম ডাটা হয় তাহলে একটা সমস্যা, এটা প্রথম কথা, অন্য ডাটা হলে তো সমস্যা হবে না। আর সেম ডাটার ক্ষেত্রে যদি রিড অপারেশন হয়, যদি পরপর থাকে, মানে আই এবং জে দুটো ডিফারেন্ট ট্রানজেকশনের ক্ষেত্রে যদি পরপর থাকে এবং এই দুটাকে যদি সোয়াপ করি তাহলে কোনো সমস্যা নেই। জি স্যার। কিন্তু যদি একটা রিড আর একটা রাইট থাকে, অথবা প্রথমটা রিড দ্বিতীয়টা রাইট, অথবা প্রথমটা রাইট আর দ্বিতীয়টা রিড, এটা যদি থাকে তাহলে সমস্যা হবে। জি স্যার, সলভ করলে সমস্যা হয়। স্যার তার মানে রিড পরপর থাকলে সমস্যা নেই, বাকি তিন ক্ষেত্রে সমস্যা বাকি আছে। তিনটা ক্ষেত্রে আসলে সমস্যা। জি স্যার। এইটা সমস্যা হচ্ছে যে ইনকনসিস্টেন্সি তৈরি করবে অপারেশনের ক্ষেত্রে, এই যে 2 এবং 3 নাম্বার কেসটা। আর 4 নাম্বার কেসটা হচ্ছে ফাইনাল ভ্যালু চেঞ্জ করে দিবে। জি স্যার, রাইট জি স্যার, ভালো চেঞ্জ রাইটে চেঞ্জ করে দিচ্ছে। এটা হচ্ছে তাহলে 4 নাম্বার কেসটাও ইনকনসিস্টেন্সি তৈরি করবে, কিন্তু এটা জি স্যার। কিভাবে তৈরি করবে? এটা ফাইনাল ভ্যালুটা চেঞ্জ করে করবে। জি জি স্যার। স্যার। আর মাঝের দুইটা কি করবে? তার হচ্ছে ক্যালকুলেশনই সমস্যা তৈরি করবে। জি স্যার। জি স্যার, একটা ক্যালকুলেশন সমস্যা করবে আর একটা 2 এবং রাইট 3, করতে জি স্যার। 2 এবং 3 করবে ক্যালকুলেশনের সমস্যা, আর 4 নাম্বারটা করবে হচ্ছে রাইটিং এর সমস্যা, মানে ফাইনাল ভ্যালুতে স্যার। সমস্যা তৈরি করবে। কিন্তু এই তিনটা হচ্ছে প্রবলেমেটিক, 2 3 4 এই তিনটা কেসই, এটার মতো 1 জি নাম্বার স্যার। কেসটা সমস্যা না। তাহলে আমরা যদি সোয়াপিং এর কথা এখন চিন্তা করি, যেমন ধরো যে এইখানে আছে, এখানে মোট 8টা ইনস্ট্রাকশন আছে। আমি যদি সিরিয়ালি বলি, এটা হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8। এখন তোমরা বলো তো কোন 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 ক্ষেত্রে সোয়াপিং করা সম্ভব? আহ, যেমন স্যার আমরা যদি স্যার রাইটে রিড রাইট এ আর রিড বি, না স্যার ওইটা স্যার করতে পারবো না স্যার। ওটা করতে পারবো না, তাই না? এটা পারবো, তাই না? স্যার রাইট এ আর রিড বি এটা স্যার সলভ করতে পারবো স্যার। কেন পারবো? কারণ যেটা আলাদা। জি স্যার, এটা আলাদা স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আসলে আমাদের দেখো এটা আমরা করতে পারবো না। এই চারটা যে লাল দাগ দিয়ে আমি আলাদা করে রেখেছি, রাইটে রিডে এটা পারবো, এটা পারবো না। আবার রাইট বি রিড বি এটা পারবো, এটা পারবো না। এই ডেটাটা কিন্তু আলাদা, এ এবং বি, শুধু এটাকে আমরা সলভ করতে পারবো। তার মানে শুধুমাত্র পারবো কোনটাকে? মাঝেরটাকে, রাইট এবং রিড বি, বাকিগুলোকে সলভ করা যাচ্ছে না। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে সোয়াপ করলে কেমন হবে দেখতে? এরকম হবে ঘটনাটা, তাই না? আগে ছিল কি, এই যে পরপর ছিল, রিডটা চলে গেল উপরের দিকে আর রাইটটা নেমে আসলো নিচের দিকে, এরকম হবে না? দেখো ভালো করে, জি স্যার। দেখো তো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আপনারা তো কেউ কথা বলে না। আচ্ছা, এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার। আর কি এখন যে অবস্থায় দাঁড়ালো আর কি, আরো কি ফার্দার সোয়াপিং করা সম্ভব? আমরা এখান থেকে এখানে আসলাম, এই যে এই কেস থেকে, তাই না? বলতে পারো এখান থেকে আর কি, সোজা কথা। এটা ছিল ফার্স্ট কেস, তাই না? এটা একটা স্কেডিউল। জি স্যার। জি তাহলে স্যার। এই স্কেডিউল থেকে এই স্কেডিউলে গেলাম, মানে এই স্কেডিউলে আসলাম জি স্যার, এটাতে, তাই না? চেঞ্জ করলাম। আচ্ছা, এই দুটাকে তাহলে কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি। ধরো আমরা বলতে পারি হচ্ছে জি স্যার। এই যে স্কেডিউল যেটা ছিল, এই স্কেডিউল এবং এই স্কেডিউলটা ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট। জি স্যার। অবশ্য সোয়াপিং জাস্ট একটা হয়েছে, তাই না? হ্যাঁ, তাও জি, ইকুইভ্যালেন্ট বলতে পারি। আচ্ছা, কি আরো কি ফার্দার সোয়াপিং করা সম্ভব? জি স্যার স্যার। রিড এ রিড বি জি রিড স্যার, করা রিড এ সম্ভব। রিড বি। এই যে এই স্যার, দুটা, রিড এ তাই না? রিড বি। এই যে এই জি দুটা করা স্যার, সম্ভব, এই রিড দুটা এ করা আর সম্ভব। রিড বি। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা যদি করি, হ্যাঁ, এরকম কয়েক ধাপে করা যাবে, বুঝছো? এই যে রিড এ রিড বি করা যাবে, এবং রিড এ রিড বি যখন হয়ে গেল তখন চলে গেল কোথায়? এটা চলে আসলে এটা নিচের দিকে। জি স্যার, রিড এর নিচে আসবে, রিড বিটা উপরে চলে আচ্ছা, যাবে। তখন কিন্তু আবার এটাও করা যাবে, নিচেরটা দেখো, নিচেরটা করা যাবে না তখন আবার? এই যে রাইট এ রিড বি, রাইট বি। জি স্যার, এটাও সলভ করা যাবে স্যার। জি স্যার, শেষে আলটিমেটলি প্রথমের মতোই হয়ে যাচ্ছে স্যার, মানে হ্যাঁ, সিরিয়ালি তার মানে যদি সিরিজ অফ T1 সোয়াপিং তারপর করি T2। এরকম, হ্যাঁ, প্রথমে করলাম হচ্ছে এই যে এটা করলাম,
তারপরে করতে পারি হচ্ছে তোমরা বললে রিড এ রিড বি, তাহলে বিটা চলে গেল উপরের দিকে, তাই না? এই জায়গায় জি আসবে স্যার, বি, এই জায়গায় জি বি স্যার, আসবে। আর মাউস কি দেখা যাচ্ছে? মাউস, জি স্যার জি দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে তাহলে স্যার। মাউস স্যার, যে জায়গাটা, এই জায়গাটা আসবে বি, তাই না? আর জি এটা স্যার, চলে আসবে নিচের দিকে। তারপর আবার সোয়াপিং কি হবে? এটার সাথে বি আর এই দুটো দেখা যাচ্ছে মাউস, এই যে এ জি এবং স্যার, রাইট এ বি। রাইট জি বি। স্যার, তাহলে এটা বি চলে যাবে উপর দিকে, এ চলে আসবে নিচের দিকে, তখন আবার এই বির সাথে এ হবে। জি স্যার সলভ করা যাবে স্যার। বোঝা যাচ্ছে কথাটা? জি স্যার, জি স্যার। তাহলে ফাইনালি কেমন থাকবে দেখতে? স্যার একবার প্রথম ট্রানজাকশন স্যার যেটা মানে আগের মতো স্কেডিউল হয়ে ছিল যাবে যে স্যার। স্যার। এরকম হয়ে যাবে ব্যাপারটা। জি স্যার, জি স্যার। তাহলে আমরা এই প্রত্যেকটাকে বলবো হচ্ছে এটা যদি একটা স্কেডিউল হয়, এই স্কেডিউলটা কি ইকুইভ্যালেন্ট, মানে প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট, মানে এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা। স্যার যতক্ষণ না কনফ্লিক্ট না করে ওগুলো তত ইকুইভ্যালেন্ট। রাইট, যতক্ষণ কনফ্লিক্ট না করে আমরা করতে পারবো সবগুলো ইকুইভ্যালেন্ট। জি তবে স্যার, আমরা ম্যাক্সিমাম করার চেষ্টা করে যে ফাইনালি যে জায়গায় পৌঁছবো সেটাকে বলবো হচ্ছে মানে ওটা হচ্ছে ফাইনাল স্টেজ ইকুইভ্যালেন্সি, তাই না? জি তার মানে স্যার, এই যে তোমাদের যে ফ্যাক্টরিয়াল এন সংখ্যক স্কেজিউল হওয়া সম্ভব ছিল, তার মধ্যে কিন্তু কয়েকটি ইকুইভ্যালেন্ট আমরা পেয়ে গেলাম। তোমাদের যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ধরো যে ধরো এটা 500টা করা সম্ভব কম্বিনেশন, তার মধ্যে দেখা গেল যে 50টা আসলে ইকুইভ্যালেন্ট আর বাকিগুলো ইকুইভ্যালেন্ট না। এই 50টা কোনটা? এই সোয়াপিং করে করে আমরা যতগুলো বানাতে পারি সেই 50টা হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট এখন সংজ্ঞাটা আসি, এখন বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যে যে a schedule S can be transformed into schedule S dash by a series of swaps operation of non-conflicting instruction. Non-conflicting মানে কোনগুলো? ওই যে আমরা চারটা বলেছিলাম, এই যে এখানে হিসাব করে চারটা বলে দিয়েছিলাম নন কনফ্লিক্টিং। জি স্যার। এটা কি হয় ডেটা আলাদা হতে হবে অথবা দুটো রিড অপারেশন হতে হবে। এই দুটা শুধুমাত্র নন কনফ্লিক্টিং, হয় ডেটা আলাদা হতে হবে অথবা রিড অপারেশন, আর বাকিগুলো হচ্ছে সবই কনফ্লিক্টিং। তাহলে যে schedule S can be transformed into schedule S dash by series of swap operation of non-conflicting instruction. We say that S and S dash are conflict equivalent. কথাটা বোঝা গেছে? হ্যালো হ্যালো জি স্যার। স্যার এটা জি স্যার। স্যার আরেকবার বলেন স্যার এই লাইনটা। এই লাইনটা আবার বলবো? আচ্ছা, আস্তে আস্তে বলি। হ্যাঁ, ইফ এ schedule S, যেমন এইটা বাঁদিকেরটা, যদি 3 নাম্বারটা বলি, জি স্যার, if a schedule S can be transformed, মানে এই যে চেঞ্জ করতে পারি, ট্রান্সফর্ম মানে আমরা পরিবর্তন স্যার। করতে পারি, হ্যাঁ, into a schedule S dash, যেটা মানে এইটা 6 নাম্বারটা, জি স্যার, by a series of swap operation, ওই যে আমরা সোয়াপিং জি করলাম, এই যে এটা থেকে এটা সোয়াপিং করলাম, জি স্যার, সবগুলো কি সোয়াপিং করতে পারবো? সবগুলো না, by series of swap operation of non conflicting instruction, যেগুলো নন কনফ্লিক্টিং সেগুলোই শুধু। তাহলে এইখান থেকে এই যে এটা যদি এস হয়, এটা যদি এস ড্যাশ হয়, এই এস থেকে এখানকার যেগুলো নন কনফ্লিক্টিং সোয়াপিং আছে, যেমন এটা একটা নন কনফ্লিক্টিং সোয়াপিং, এরকম অনেকগুলো নন কনফ্লিক্টিং সোয়াপিং থাকতে পারে। এই নন কনফ্লিক্টিং সোয়াপিং করার পরে যেটা আমরা পাবো সেটা হবে অরিজিনাল এস এর ইকুইভ্যালেন্ট, জি স্যার, এবং সেটাকে বলবো হচ্ছে আমরা কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট, অথবা এটা হচ্ছে যে উই ক্যান সে দ্যাট এস ইজ এ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল if it is a conflict equivalent to serial schedule. জি বোঝা স্যার, গেছে? জি তার স্যার, মানে যে স্কেজুয়াল যখন থাকবে, মানে যে মানে স্কেজুলিং যে অপারেশনটা হবে এটা ওয়েস করবে, কোনো সন্দেহ নাই। তবে তোমার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নিজস্ব মানে কিছু মেকানিজম আছে। কারণ আসলে কি ওএস এর মানে ধরো হার্ডওয়্যার, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, তার পরের লেয়ারটা কে? পরের লেয়ারটা হচ্ছে কি তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওএস কে রিকোয়েস্ট করবে, তাই তো? তারপরে ওএস কাজ করবে। সুতরাং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিজেও কিছু স্কেডিউল তৈরি করে দিতে পারে। এই স্কেডিউল ম্যানেজমেন্টের ক্যাপাসিটিটা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আছে, যার ফলে ওএস তো জেনারেলি সবার জন্য একই রকম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের স্পেশাল কিছু মানে টুলস বা অ্যালগরিদম গুলো আছে, যাদের কাজ হচ্ছে যে কোন কোন স্কেডিউলকে কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট করা সম্ভব সেগুলো তার আগে চেক করে দেখবে যে সেম ডাটার উপরে কোনো একাধিক ট্রানজাকশনের রিকোয়েস্ট আছে কিনা। যদি থাকে তাহলে শুধুমাত্র সেগুলোকে কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট করে দিয়ে স্কেডিউল তৈরি করে দিবে। হ্যাঁ, তারপর ওএস এর কাছে রিকোয়েস্ট পাঠাবে, ওএস এর মতো কাজ করবে।
তো এই কাজগুলো স্যার আজকে এখানে স্যার আজকে যে আলোচনা ওটা একটু বলে নিই, এটা কিন্তু আসলে ঠিক মানে এটা ঠিক তোমাদের কোডিং এর পার্ট না। হ্যাঁ, এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে স্কেডিউল গুলো কিভাবে হ্যান্ডেল হয় সেটার একটা ধারণা দেওয়া। হ্যাঁ বলো বলো কি বলছো? স্যার মানে স্যার বলতেছিলাম স্যার স্যার যে এইখানে স্যার যে জিনিসটা দেখলাম স্যার মানে স্কেজুলিং করা যাচ্ছে স্যার মানে এই ডাটাবেস ম্যানেজমেন্ট আমাদের এটা সুবিধা দিচ্ছে। তো স্যার এটা দিয়ে তো স্যার একটা জিনিস স্যার এভাবে যদি আমি চিন্তা করি স্যার এখানে তো মানে স্যার এফিসিয়েন্সি বাড়ানো যেতে পারে স্যার। মানে স্যার ডাটা হচ্ছে মানে রিড রাইট করার এফিসিয়েন্সি মানে ডাটাবেসে অ্যাক্সেসের মানে যেই মানে টাইমটা সেই টাইমটাও স্যার এখানে স্যার কমানো যেতে পারে। মানে যদি আমি স্যার ইয়ের ক্ষেত্রে চিন্তা করি ওএস যেভাবে কাজ করে স্যার যে মানে একই একটা ক্লক সাইকেলে 2-3টা ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট করতেছে। তো এরকম এক্সিকিউট যদি করতে পারে তাহলে স্যার হচ্ছে মানে টাইমটাও কম লাগতেছে। তো সেই জিনিসটাও স্যার মানে আমরা সরাসরি মানে ইয়েতে করতে পারি হ্যাঁ ডাটাবেসে হ্যাঁ হ্যাঁ, ম্যানেজমেন্টের মাধ্যমে এটা করতে এটা পারি। এটা এখানে করছে, কিন্তু তুমি খেয়াল করে দেখো এই যে জি যখন স্যার। রাইট করছে, যখন রিড করছে, তাই না? রিড করার পরে জি কিন্তু স্যার। সে কিছু আর অপারেশন করবে, তাই না? জি স্যার। এখানে কিন্তু যে ঘটনাটা, এখানকার যে স্কেডিউলটা হয়েছে, মানে এখনকার ফাইনাল যে স্কেডিউলটা, এটা তো অপারেশন ইকুইভ্যালেন্ট করে করা হয়েছে। এখানে কিন্তু প্রসেসর অনেক সময় আইডেল থাকছে, দেখো। জি স্যার অনেক সময় এ- আইডিয়া থাকতে এই সময়টা কিন্তু প্রসেসর কোনো কাজ করতে পারছে না, এই যে ফার্স্ট হাফ, তাই না? জি স্যার। কারণ অথচ মানে এ বি 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 এটা পুরোটাই করছে, তাই না? জি স্যার। কোনো মাঝখানে কাজ করার সুযোগ নাই, কিন্তু এইখানে যে স্কেডিউলটা আছে এটা কিন্তু এ বিট ফাস্টার হবে, তাই না? জি স্যার। এটা কিন্তু এর অপারেশনটা এখানে শেষ করতে পারছে, জি হ্যাঁ, স্যার। এবং তার মাঝখানে এই আবার এই বি এর উপরে। টাইমটা বি রিড করতে পারছে। জি স্যার। তোমরা যখন দেখবা প্রসেসর পরে দেখবা যে এই যে আইও যেটা অ্যাক্সেস আর কি, মানে হার্ড ডিস্ক থেকে পড়াটা এক ধরনের আইও অ্যাক্সেস। হ্যাঁ, এই অ্যাক্সেসে প্রচুর সময় লাগে। হুম, দেখা যাবে যে একটা একটা সিম্পল অপারেশনে একটা যদি 3 ক্লক সাইকেল লাগে, একটা আই অপারেশনে দেখা যায় 7-8 মানে বেশি লেগে যেতে পারে অপারেশন, অনেক সময় ডিপেন্ড করে প্রসেসর টু প্রসেসর। হ্যাঁ, স্যার একটা কিন্তু এখানে স্যার যতগুলো রিড ইনস্ট্রাকশন আছে স্যার, ঠিক ততগুলোই তো রাইট ইনস্ট্রাকশন আছে, মানে সেটি স্কেডিউল 3 এবং 6 এর ক্ষেত্রে। তাহলে তো স্যার সবাই সেম লাগছে না? না লাগলেও, যেমন ধরো আমি তোমাকে বলি যে যেমন যে এখানে ধরো রিড করলো এই ডাটাটা ফর এক্সাম্পল, হ্যাঁ, ধরো যে এ কে রিড জি করলো, স্যার। দিয়ে ধরো এ কে রিড করার পরে আমি একটা অপারেশন ভিতরে আছে যে এ ইনটু এ মাল্টিপ্লাইড বাই এ করবে। তাহলে এ মাল্টিপ্লাইড বাই এ কোন জায়গাটায় করবে? এই যে ফাঁকা, এই যে আমার মাউস দেখা যাচ্ছে, এই জায়গাটায় করবে, তাই না? জি এই জায়গাটায় বোঝা গেল জি কি? এই জায়গাটায়, হ্যাঁ, আর এখানে এরকম 50টা লাইন আছে। আমার মাউস কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটায় ধরো মাল্টিপ্লিকেশন অপারেশন করছে, এই অপারেশনটা কে করবে? এই কাজটা প্রসেসর করবে, তাই না? জি তখন কিন্তু প্রসেসরের কিন্তু আই জি অ্যাক্সেস দরকার নাই, দরকার আছে? ধরো এই যে এ রিড করলো, এই যে দ্বিতীয় ট্রানজেকশন টি টু এর এ রিড করলো, করার জি পরে স্যার। এর মাল্টিপ্লিকেশন তৈরি করা জি হবে এ, তো এই কাজটা কে করবে? প্রসেসর ভিতরে, তাই না? কন্ট্রোল ইউনিটের ভিতরে। প্রসেসর করবে। তখন কি আর আই অ্যাক্সেস দরকার আছে প্রসেসরের? না স্যার। ঠিক সেই মুহূর্তে কিন্তু বি কে রিড করা সম্ভব। তাহলে একটু একটু ও ফাস্ট হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা Hello? আচ্ছা, এখানে দেখি এই যে আমাদের স্কেডিউল 1 এবং 2 এরা হচ্ছে কমপ্লিট কিনা, মানে সিরিয়ালাইজেশন মানে কমপ্লিট ইকুইভ্যালেন্ট কিনা। হ্যাঁ, এই দুটো কমপ্লিট ইকুইভ্যালেন্ট না। কেন না? যেমন ধরো আমরা সোয়াপ করতে পারবো কাকে? আমরা শুধু এই অংশটুকু সোয়াপ করতে পারবো, তাই না? জি স্যার। তো এই অংশটুকু যদি সোয়াপ করতে পারি তাহলে বিটা চলে যাবে এই জায়গায় উপরের দিকে আসবে, তাই তো? এই যে এ রিড এ, হ্যাঁ, জি স্যার। রিড এ যাবে উপরে আর নিচে আসবে হচ্ছে রিড বি। রিড বি। তাহলে তোমার আমরা ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝাচ্ছি? যে এই দুটো মানে এইটা ট্রান্সফর্ম করে এখানে যেতে পারবো কিনা, মানে এই যে জি স্যার এটা স্কেডিউল স্যার 1 কে সম্ভব হবে না ট্রান্সফার স্যার করে মানে কখনোই কি আমরা স্কেডিউল 2 তে যেতে পারবো? পারবো না, কারণ দেখো এখানে এই যে এ আছে, স্যার এখানে তো ম্যাথমেটিক্যাল অপারেশন আছে। জি স্যার। না ম্যাথমেটিক্যালটা ইগনোর করো, ম্যাথমেটিক্যাল সমস্যা না, মানে এখানে প্রথমে রিড এ আছে, তাই না? তুমি জি কি স্যার। স্যার হচ্ছে এইটার এখানে সাথে সোয়াপিং হচ্ছে করা যাবে? টাচ এই রিড থেকে উপরে নেওয়া যাবে? কারণ এটা যখন উপরে গেল, ধরো এই যে এই ব্লকটা চিন্তা করো, মাউসটা একটু নিয়ে গেছি না? ধরো যে এইটা, স্যার সলভ করা যাবে না স্যার। ধরো এইটা কি হবে?
এটা আসবে নিচের দিকে, তাই তো? এটা জি আসবে স্যার, নিচের দিকে। আর এই অংশটুকু যাবে কোথায়? এটা উপরের যাবে হচ্ছে দিকে। উপরের দিকে, এই জায়গায় আসলো। এখানে জি আসার স্যার। পরে এখানে যখন যাবে, এটার সাথে কি আর এটা সপিং করা যাবে? না স্যার। না স্যার। এটা যদি সপিং করা না যায় তাহলে এটা কি থাকবে? এইটা সবসময় 1 নম্বর পজিশনে থাকবে এই জি পয়েন্টে। স্যার, জি স্যার, এই এটা পয়েন্টটা থাকবে 1 নম্বর। জি স্যার, আর এই জায়গাটা ফাঁকাই থাকবে। এখানে জি কেউ স্যার, থাকবে না। ঠিক আছে? জি স্যার। তার স্যার। নিচে থাকবে হচ্ছে এইটা। তাহলে এই জি স্যার। এই অবস্থা কি কোনোদিন আসতে পারবে? না স্যার, না মানে স্যার। কোনোদিনই কখনোই পারবে হবে না। না স্যার। কখনোই পারবে না। বোঝা গেছে? তার মানে এটা কখনোই জি স্যার। এটা কখনোই এটা কমপ্লিট ইকুইভ্যালেন্ট না। ইকুইভ্যালেন্ট না। এই দুটো না আরকি। আচ্ছা এই দুটো জি স্যার, এটা স্যার হবে স্যার। এটা কিন্তু কমপ্লিট ইকুইভ্যালেন্ট হচ্ছে, তাই না? জি কারণ স্যার, এই যে, তাই না? এই যে জি স্যার। এটা কি হবে? এটা যদি আমি নিচে নামিয়ে নিয়ে আসি, এটা নিচে নামবে, তাই তো? আর এটা এটা স্যার কি হবে? পড়বে। এটা যাবে উপরের দিকে। প্রথমবারই হয়ে গেছে। তাহলে প্রথমবারই তাহলে এটা চলে গেলে এই জায়গায়, তাই না? জি স্যার, আর এটা অ্যাজ ইজ লাইক এই যে এটা সেই জায়গায়। তাহলে কি এটা? এটা কমপ্লিট ইকুইভ্যালেন্ট। জি স্যার, এটা হবে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এইটা স্যার তার মানে বলো, বলো তুমি বলো। স্যার, কি তার বলছিলে? মানে হলো যে মানে স্যার দুই ধরনের মানে স্কেডিউল দুইটা দেওয়া থাকবে, আমাদেরকে জাস্ট মানে চেক করে দেখতে হবে যে এই পর্যায় থেকে এই পর্যায়ে যাওয়া যায় কিনা। রাইট, রাইট। কিন্তু এটা কিন্তু আসলে কোডিং এর পার্ট না, হ্যাঁ? এটা ডেটাবেজের সিস্টেমের পার্ট। তারা এভাবে কাজটা করে। জি স্যার। মানে এটা যারা কি বলে হচ্ছে যে লেভেলে কাজ করবে, ওই যে যেটা লজিক্যাল লেভেলে, হ্যাঁ? তাদেরকে এই জায়গায় কোড করার বোধহয় লাগবে না। তবে তাদের মাথায় রাখতে হবে কিছু জিনিস, হ্যাঁ? যখন তারা যখন ট্রানজ্যাকশন তৈরি করবে, হ্যাঁ? এই তোমাদের এটা কেন জানা দরকার? এই অংশটুকু তোমাদের পড়ছো কেন? এটা পড়ছে এই কারণে যে এটা কিন্তু স্কেডিউলার যে আছে, স্কেডিউলিং এর কাজটা তো আসলে ওএস বা কেউ করবে আরকি। তারা কিভাবে কাজটা করে? তারা কোন, কোন জায়গায় স্কেডিউলিং করতে পারবে আর কোন, কোন জায়গায় করতে পারবে না। এই জায়গাটা তোমাদের কারণ এই কোডটা তো তোমরা লিখতেছো, তাই না? এই কোডগুলো তোমরা লিখছো না? এই যে এইটা। এই ট্রানজিশনের কোডটা তোমরা লিখছো। জি স্যার, জি স্যার। এটাও তোমরা লিখছো। এটা লেখার পরে কিন্তু তোমাদের মাথায় আসবে। যেমন এটাও তোমরা লিখেছো ২ টা। তাই না? এটা লেখার পরে মাথায় কি আসবে? যে এটা কি করা সম্ভব? মানে এটা কি যে এটা থাকবে কি হলো? হুম। হ্যালো, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। তোমরা যে এটার মাথায় কি আসবে যে এটা কি শেষ পর্যন্ত এটা কি কমপ্লিট রেজোলিউশন মানে এই কি ইকুইভ্যালেন্ট এটা করতে পারবে কিনা ওএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যদি না পারে, যদি মনে হয় যে আমি ট্রানজ্যাকশনটা লিখলাম কোড আর এই ট্রানজ্যাকশনটা টি2 লিখেছি। আমরা দেখলাম যে না, এটা ওএস এর পক্ষে অটোমেটিক্যালি করা সম্ভব না। তখন আমরা কি করব? তখন এই জায়গায় লক বসিয়ে দিব। তখন আমরা নিজেরাই ফোর্স করব। এখানে লক করে দিব, এখানে আনলক করব। আবার এখানে লক করব, এখানে আনলক করব। যার ফলে তখন যদি এটা আমরা যদি বুঝে যাই যে এটা কখনোই কমপ্লিট ইকুইভ্যালেন্ট হবে না, এটার সাথে এটা হবে না এবং এটা সমস্যা তৈরি করতে পারে। তখন আমরা কি করব? এই ট্রানজ্যাকশনের শুরুতে লক করব, এটাকে আনলক করব। আবার এটাতে শুরুতে লক করব, এটাকে আনলক করব। তখন স্কেডিউল যেভাবেই কাজ করুক না কেন, আমার ডেটা কোনো সমস্যা হবে না। আমরা লক আনলকটাকে আসলে পারতপক্ষে এভয়েড করতে চাই। কারণ লক আনলকটা এটা আসলে হোল্ড করে রাখে সিস্টেমটাকে। কথাটা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। এটার কি অবস্থা? স্যার এটা কি স্যার মানে কি করব স্যার এটা? এটা কি কমপ্লিট সিরিয়ালাইজেশন হবে বা কমপ্লিট সিরিয়ালাইজেবল হবে? কমপ্লিট সিরিয়ালাইজেবল টি3 এবং টি4 ধরো দুটো ট্রানজ্যাকশন আছে। স্যার এটা স্যার হবে না। এটা কোনোদিনই হবে না। জি স্যার, দুই পাশে তো সমানই হ্যাঁ, নাই। মানে যদি ডান পাশে স্যার রেড কিউ থাকতো তাহলে হয়তো। রাইট, রাইট, রাইট। রিড কিউ থাকলে হতো। হুম, জি শুধুমাত্র স্যার। ভেরি গুড। এটা যদি রিড কি হতো তাহলে হতো। তাছাড়া এটা কোনোদিনই হওয়া সম্ভব না। জি স্যার। আচ্ছা, আবার কিছু, কিছু ক্ষেত্রে আছে যে দেখো আউটকাম সমান মানে তোমার হচ্ছে ফাইনাল কনসিস্টেন্সিটা সমান কিন্তু তারা হচ্ছে কমপ্লিট ইকুইভ্যালেন্ট না। যেমন এই চিত্রটা দেখো। এটা দেখো আউটকাম সমান থাকবে। তোমার হচ্ছে এ যদি 100 থাকে তাহলে হচ্ছে এখানে 50 আর বি যদি 100 থাকে বি মাইনাস 10 তাহলে বি হচ্ছে ধরো 90 আর রাইট বি 90 হয়ে গেল। রিড বি তাহলে বি কে আবার পড়বে কত 90 পড়বে। তো 90 সাথে 50 যোগ হবে। তাহলে হবে জি স্যার। 140। 140।
আর রিড করবে এ করবে কত 50। হুম, জি স্যার 50 সাথে এই 10 যোগ হবে এবার, 10 তাহলে হচ্ছে 60। তাহলে 60 জি স্যার তাহলে হচ্ছে আহ, স্যার 60 আর এখানে স্যার হচ্ছে 41 140 এর 60 200 200 200, তাহলে ঠিকই আছে। হ্যাঁ, জি সমস্যা স্যার হচ্ছে না। হ্যাঁ, তাহলে দেখো এটা কিন্তু তোমার হচ্ছে কনসিস্টেন্সি কমপ্লাই করছে, তাই না? জি স্যার কনসিস্টেন্সি জি স্যার কমপ্লাই করছে, কিন্তু তারা কিন্তু কমপ্লিট ইকুইভ্যালেন্ট না। কেননা এই দুটো অপারেশন মার্ক করা আছে, পরপর পাশাপাশি হয়ে গেছে। জি স্যার বোঝা গেছে? জি স্যার স্যার ওই ক্যালকুলেশনটা কিভাবে করলেন স্যার, আরেকবার যদি একটু, মানে যে 100 100 এখানে তো 50। হ্যাঁ, জি স্যার এখান এখানে থেকে করলে 50 50 হলে এর মান 50 এর জায়গায়, আর বি এর মান কত 90। 100 ছিল, 10 বাদ দিলে 90, তাই না? 90, তাহলে রাইট 90 হলো। রাইট 90, তাহলে 90 কে আবার রিড করেছে বি, পরে ও এসছে তো, জি স্যার তাহলে জি স্যার 90 140। হুম, ঠিক আছে। আবার এ কে রিড করেছে কত 50। হুম, হ্যাঁ 50, তাহলে রাইট এখানে তো রিড 50 50 রাইট করবে। করেছিল। জি স্যার বুঝতে পারছি, ক্লিয়ার। তা বোঝা গেছে বিষয়টা? জি স্যার জি জি স্যার স্যার আরেকটা পার্ট আছে, এটা অবশ্য তোমাদের না পড়লেও চলবে, ভিউ সিরিয়ালাইজেশন। থাক, এটা দরকার নেই, এটা আসলে ওয়েসের ব্যাপার। ভিউ সিরিয়ালাইজেশনটা হচ্ছে কি যে আমরা মানে কিছু কিছু জায়গায় আহ, তোমার হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেশনটা কমপ্লাই করে না, কিন্তু তারপরেও এটা উম, এই এই যে আমাদের যেটা সোয়াপিং এর যে সমস্যা ছিল সেই সমস্যাটা থাকে না। হ্যাঁ, এটা কেন থাকে না, এটা স্পেশাল কয়েকটা কেস। কি কেসটা, যেমন ধরো যে দুটো ট্রানজেকশন যদি থাকে T1 এবং T2, দুটো ট্রানজেকশন বা TI বা TJ। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে বলি সরাসরি। হুম, যদি শর্ত যদি এরকম থাকে, যে শর্তটা কি, যে কোনো একটা ট্রানজেকশনের যে ভ্যালুটা মানে যে ভ্যালুটা কোনো একটা ট্রানজেকশনে, দুটো ট্রানজেকশন যদি একই ভ্যালু পড়ে, প্রথম শর্তটা। হ্যাঁ, যদি প্রত্যেকটা যদি একই ইনিশিয়াল ভ্যালু পড়ে, তাহলে তো কোনো সমস্যা থাকবে না, থাকবে? না স্যার তাহলে এটা একটা শর্ত, যে যদি দুটোই একই ইনিশিয়াল ভ্যালু পড়তে একই পারে, ইনিশিয়াল ভ্যালু তাহলে তো কোনো সমস্যা নাই। আমাদের তো সমস্যা হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো জি স্যার সমস্যা। হ্যাঁ, আরেকটা কি হতে পারে, কোন একটা ট্রানজেকশন স্যার মানে রাইটের পর কি স্যার রিড করতে পড়বে এরকম কি বোঝাচ্ছে কোথায় স্যার? মানে স্যার রাইট যে না, এটা এক্ষেত্রে জি স্যার মানে স্যার কোন একটা ট্রানজাকশন ঘটার পর মানে যদি ওই সেম লোকেশনে যদি আমি একবার রাইট করি তারপর যদি ফার্দার রিড করি তাহলে কোনো সমস্যা হবে না। মানে যে ডাটাটা, হ্যাঁ, ব্যাপারটা তাই, আসলে ব্যাপারটা আসলে অনেকটা সেরকম আর কি। যে ডাটাটা তোমার কোন একটা ট্রানজেকশন রাইট করবে, মানে উল্টাভাবে বলতে পারি, কোন একটা ট্রানজেকশন যে ডাটাটা, এক মিনিট একটু সময়, এক মিনিট একটু দেখে নিই। এটা T2 রাইট করেছে, চেক করছি, দেখে নিই কিন্তু। আচ্ছা, ইফ দ্য স্কেডিউল এস ট্রানজেকশন, এটা পড়িনি, দ্বিতীয়টা, প্রথমটা তো কমন গেল, দ্বিতীয়টা if schedule S transaction is if in schedule S transaction TI executes read queue, ভালো কথা, that value was produced by a transaction যদি থাকে আর কি, if any, then from in schedule S dash also transaction TI must read the must read the value of Q that was produced by the same write operation or transaction J, same write operation। তার মানে হচ্ছে যে যদি এইটা যদি কোনো একটা রিড এ পড়ে থাকে, মানে এটা যদি কোনো একটা রাইট অপারেশনের মাধ্যমে হয়ে থাকে, স্যার মানে তাহলে বলতেছে মানে স্যার রাইট অপারেশন অনেকটা কি সাথে এরকম স্যার যে স্যার বলতেছে যে T2 যেই আমি হচ্ছে মানে টাস্কটা দিচ্ছি সেটা যদি কোনো একটা রিড অপারেশন করে এই রিড অপারেশনটা যদি এমন একটা ভেরিয়েবলকে মানে মানে যেটাকে রিড করতেছে সেটা যদি আগেও কোনোভাবে রিড করা হয় এবং সেখানে যদি রাইট রাইট অপারেশন করা, থাকে তাহলে অবশ্যই সেই রাইট অপারেশনকে রিড করতে হবে।
হ্যাঁ হ্যাঁ মানে read সেটাই করবে করতে হবে, সেটাই করতে হবে, কিন্তু এটা এখানে হচ্ছে কিভাবে একটু দেখে নিই। সেটাই হচ্ছে তার মানে এইখানে এ রিড করছি, কিন্তু এইটা রাইট হয়েছে হচ্ছে আরেকটা ট্রানজেকশন দিয়ে, মানে আরেকটা ভ্যালু দিয়ে এইটাকে রাইট করেছে, তাই না? জি স্যার, কিন্তু এটা যদি ভি ইকুয়াল হতে জি হয় স্যার, ওই তাহলে এই এটাও রিডটা স্যার এই রাইটকেই স্যার মানে রিড করবে স্যার, রাইট ইনিশিয়াল রাইটটাকে মানে রিড করতেছে। ইনিশিয়াল না, ইনিশিয়াল এটা না। স্যার মানে স্যার Initial. প্রথমে মানে স্যার আমি যেটা বুঝলাম স্যার মানে ইয়ে পড়ে যে সেটা হচ্ছে স্যার প্রথমে যদি কোনো একটা মানে আমি ইয়েকে মানে একে যদি অ্যাক্সেস করি, একে অ্যাক্সেস করার পর সেখানে যদি আমি কোনো রাইট অপারেশন পাই, তাহলে আমি সেকেন্ড বার যখন একে অ্যাক্সেস করব তখন সেকেন্ড যে রাইট অপারেশন করছি করার পর যেই ইয়ে ভ্যালুটা পাইছি সেটা যেন অ্যাক্সেস করতে পারি, প্রথমটা না, ইনিশিয়ালটা না। স্যার মাস্ট হ্যাঁ রিড রাইট দ্য রাইট ভ্যালু রাইট অফ কিউ হ্যাঁ দ্যাট এটাই কোরিসপন্ড রাইট দ্য রাইট রাইট সেম রাইট মানে কিউ এইটা অপারেশন। হ্যাঁ রাইট ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, ইয়ে রাইট। হ্যাঁ এই যে schedule yes and the read the same value of q that was produced by the right operation। হ্যাঁ তীর চিহ্ন দিয়ে ওটাই স্যার দেখানো হয়েছে। ওইটাই দেখানো না, ওটা তীর চিহ্ন আমি দিয়েছি কিন্তু আমি নিজেই ভুলে গেছি কেন দিলাম। ওটা লিখেছিলাম। আচ্ছা, তার মানে যে টি1 এর রাইট এ অপারেশনটাকেই রিড হ্যাঁ এ যখন করবে ওই রাইট অপারেশন মানে রাইটের সময় যত রাইট করা হয়েছিল সেটাকেই রিড করবে। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে এটা হচ্ছে না, ঠিকই আছে এখানে এইটা রিড করছে। এখানে কি করেছে রিড এ, রিড এ এখানে হচ্ছে রিড এ রাইট। না আমি একটু গোলমাল পাকিয়ে ফেললাম জিনিসটা, হ্যাঁ এটা আমি একটু পরে এক সময় দেখিয়ে দেবো। হ্যাঁ নিজেই দাগ দিয়েছি কিন্তু নিজের মনে করতে পারছি না। আগে স্যার যেভাবে ক্যালকুলেশন করলেন মানে সেই হিসেবে যে প্রথম যে উদাহরণটা ছিল ওটা ঠিক আছে, কিন্তু পরেরটাই গিয়ে না এটা একটু দেখে বলতে হবে, আমি নিজে গোলমাল পাকিয়ে ফেলছি। ফাঁকেটা আমি এক সময় দেখিয়ে দেবো, হ্যাঁ ওটা বেশি সময় লাগবে না, 4-5 মিনিট লাগবে, একটু ভুলে গেছি। তাহলে তোমাদের এই পর্যন্তই থাক ডেটাবেস, আর ই করতে চাচ্ছি না। হ্যাঁ ক্লাসটা